আসাদুজ্জামান রিপন, বয়স মানে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স 25 থেকে 21 করার প্রস্তাব করা হয়েছে। এর ভিতরে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে অথবা নাকি পজিটিভলি দেখবেন এটাই? না, আপনি দেখেন একটা ম্যাচুরিটি বলে একটা বিষয় আছে। আপনি 21 বছর, আমরা এর আগে ভোট দেওয়ার বয়স আমরা 17 শুনতে পাচ্ছিলাম, 18 থেকে 17 করা হবে, যদিও বিতর্কের মুখে সেটা থেমে গেছে। এখানে আবার 25 বছর করা হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটি কোন দিকে দেখছেন? 21 করা হয়েছে, 25 থেকে 21। না, এটা আমি না, তারা প্রস্তাব করলে ওই যে আমি সেটাই বলছি, এই প্রস্তাবনা কতগুলো কতখানি যৌক্তিক। ইকতাদার ভাই বলেছেন এটা তারা একটা একাডেমিক এক্সারসাইজ করেছেন। আমাদের দেশের ছেলেদের বিয়ের বয়স কত আমি জানি না, কত মানে 21। এখন যদি ওইটাকে যদি মানে ধরে থাকেন ওখানকার যারা আছেন, যদি চিন্তা করেন যে ওর মধ্যে আমি জানি না তারা কেউ 21 বছর বয়সে বিয়ে করেছেন কিনা, এরকম থাকতেও পারে না, জানি না এক্স্যাক্টলি কমিশনে। তো যদি কেউ মনে করে থাকেন যে 21 বছর যদি বিবাহের ছেলেদের জন্য বিবাহের বয়স প্রযোজ্য হয়ে থাকে, তাহলে তিনি যখন বিবাহ করতে সক্ষম। আমরা শুধু ছেড়ে ধরবো কেন, নারী কেন ধরতে পারবো না? না, আমি মানে ছেলেদের কথাই বলি, কারণ নারীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা আছে। তো ছেলেদের জন্য বিবাহের বয়স 21, তো মানে 21 বছর যখন বিবাহ করতে সমর্থ, তাহলে এমপি হতেও সমর্থ। এই দৃষ্টিভঙ্গিতে যদি করে থাকেন সেটা অন্য বিষয়। আর যদি মনে করে থাকে, আর যদি এটা তো তারা প্রস্তাব করলেই যে পাশ হবে তা তো না। এখানে তো আমরা বসবো, অন্য রাজনৈতিক দলগুলো বসবে, এগুলো বসার ব্যাপার আছে। আমি মনে করি না দিস ইজ দ্য রাইট ডিসিশন। আই ডোন্ট থিঙ্ক সো। যেমন আমি আপনাকে বলি, 21 বছর তো একটা মানুষ অনেক সময় তার শিক্ষাও শেষ করতে পারে না, তাই না? তো শিক্ষা শেষ করার সময়টা যদি আপনি না দেন, 16 বছরে যদি আপনার এসএসসি করে 4 বছর, এখন গ্রাজুয়েশন 20, তারপরে সেশন জট থাকে সব সময়। ধরে নিলাম সেশন জট নাই, সিঙ্গাপুরের মতো তো রেখে গেছে বাংলাদেশ, তাই না? তো ধরে নিলাম, তাও এটা খুব মানে খুব প্রুডেন্ট ডিসিশন, মানে প্রপোজাল না, ডিসিশন তো না, প্রুডেন্ট প্রপোজাল না, আই মাস্ট সে। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা হচ্ছিল 23 বছর। তো এখন সরকারি চাকরিতে আপনারা যেটা হচ্ছিল যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, যেটা মানে সবচেয়ে লোভনীয় বা আকর্ষণীয় চাকরি তো এটাই। তো সেখানে যদি 23 বছর হয়ে থাকে, তো এখানে আপনার 21 বছর করা, এটা তো কোনোভাবেই তো মানুষের প্রতিনিধিত্ব করবে 21 বছর বয়সে চাকরিতে। খুবই যৌক্তিক আপনারা যা বলছেন। তারপরে পলিটিক্সে একটা ছেলে লেখাপড়া শেষ করার পরে তো তার পলিটিক্সে ইন্টার্নশিপ করার ব্যাপার আছে, রাজনীতি বোঝার ব্যাপার আছে, সমাজ বোঝার ব্যাপার আছে, মানুষকে বোঝার ব্যাপার আছে। পড়াশোনা শেষ করলো, তারপর বাকিগুলো বুঝতে হয় না। আপনি পার্লামেন্টে গেলেন, ওই যে একটা হিন্দি সিনেমা ছিল রাজীব বানগায়ের জেন্টলম্যান, আপনি একটা এমপি বনে গেলেন। সম্রাট আকবর 14 বছর বয়সে রাজাসনে বসেছে, বা কেউ যদি এখন এক্সাম্পল হিসেবে তুলে ধরে যে সম্রাট আকবর তো 14 বছর বয়সে রাজাসনে বসেছে, কিংবা মানে কোন পার্সপেক্টিভে, কোন কম্পালশনে, অনেকে বলতে পারেন, অথবা আলেকজান্ডার দি গ্রেট মাত্র কত বছর বয়সে মানে বিশ্ব জয় করেছে, তাহলে এখন পারবে না কেন? বাইরে এগুলো একটা অর্বাচীনের মতো কথাবার্তা প্রস্তাব যদি কেউ দেয়, আমি জানি না, আমি বলবো তাদেরকে অর্বাচীনের মতো কথাবার্তা বলার কারণটা হচ্ছে যে সম্রাট আকবর যেই বয়সে তিনি সিংহাসনে বসেছেন, ওটার জন্য একটা কম্পালশন ছিল, উনি এমনি এমনি বসেন নাই, তাই না? মানে শখ করে ওনাকে বসানো হয় নাই, উত্তরাধিকার হিসেবে তিনি মানে বসেছেন, সিচুয়েশনে ফ্যামিলি কম্পালশন ছিল, সেটা আলাদা। যাকে ওই আমাদের ওই ঐতিহাসিক মোগল সাম্রাজ্য নিয়ে আলোচনা না করি, এখন আমরা বাংলাদেশ প্রেক্ষিতে তার আগে একটু আপনার কাছে একটু এই বিষয়টি শুনতে চাই, নারীদের যে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার যে প্রস্তাবটি করা হয়েছে, এটা আমি সাপোর্ট করি। কেন সাপোর্ট করি দেখেন, আমাদের দেশে ইউনিয়ন পরিষদে যারা মেম্বার হন, সিটি কর্পোরেশনে, পৌরসভাগুলোতে যারা মানে ভাইস চেয়ারম্যান হন বা কমিশনার হন, তারাও কিন্তু এই কাইন্ড অফ ভোটের মধ্য দিয়েই তারা মানে নারী মেম্বার হন, ভাইস চেয়ারম্যান হন তো তারা। তো তাহলে এটা যদি ইউনিয়ন পরিষদে যদি আপনি ভোটের মাধ্যমে যদি তাদেরকে নির্বাচিত হওয়ার এক্সারসাইজের বিধানটা রাখেন, আমাদের তো নানান ধরনের জটিলতা আছে রে ভাই। আপনি দেখবেন একেবারেই নিচের পর্যায়ে নারীদের আপনার ভোটের মাধ্যমে আসার ব্যবস্থা আছে, সেখানে কিন্তু সংরক্ষিত নাই কোনো রাজনৈতিক দলের বা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সমাজপতির মনোনীত ব্যক্তিরা যে মেম্বার ভাইস চেয়ারম্যান হতে পারে না, অথবা জাতীয় সংসদে একটু দাঁড়ান, জাতীয় সংসদে আপনি বসাচ্ছেন, আপনি একইভাবে আপনি দেখেন, ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না তারা এখানে কারেকশনটা নিয়ে আসছেন কিনা। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে এমপি হতে গেলে
বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা ক্যাটেগরিক্যালি লেখা আছে। খুব স্বাভাবিক। না স্বাভাবিক তো। আবার যদি আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াইতে যান, মনে করেন আমি 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 ধরেন কথার কথা আমি লন্ডন বলে আবার কেউ মাইন্ড করতে পারে, তা লন্ডন না বলে ধরে নিলাম নিকারাগুয়া, উগান্ডায় ধরেন বা উগান্ডাই ধরুন। জি। তো উগান্ডার আমিও মানে নাগরিকতা সামহ আমি এইটা মানে মানে আমি পেয়েছি, মানে করেছি, তাই না? তো আমি উগান্ডার নাগরিক হিসেবে আমি বাংলাদেশের জন্মগত বা আমার মানে পারিবারিকভাবে বাংলাদেশি, বাট আমি উগান্ডারও নাগরিকত্ব আমার আছে। তো আমি কিন্তু আবার চেয়ারম্যানে দাঁড়াইতে পারবো ইউনিয়ন পরিষদে, আমি মানে পৌরসভায় দাঁড়াইতে পারবো, সিটি কর্পোরেশনে দাঁড়াইতে পারবো। এটা একটা বৈষম্য। ইদার আপনি ওইটা এইটার মতো ওই জায়গাও নিয়ে আসেন যে বাংলাদেশের নাগরিক হইতে হইবে শ্যাল, নতুবা এটা উঠাই দেন যে এখানে উগান্ডার নাগরিকরা এই দেশে এসে এমপি হইতে পারবে, বলে দেন। আমি জানি না, আমি নিশ্চিত, আমি ডিটেল যাই না, বাট আমি নিশ্চিত যে এইটা আনা হয় নাই। তো এই ধরনের অনেক বৈষম্য থাকবে, এই জন্য লেট ইট বি পাবলিশ।